কাতলা মাছের এই ইউনিক রেসিপিটা যদি আগে কখনো বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে আজই একবার ট্রাই করে দেখুন। বিশ্বাস করুন, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর যেদিন এই রেসিপিটা রান্না করবেন সেদিন কিন্তু একটু বেশি ভাত বসিয়ে দেবেন, কারণ এই ঝাল ঝাল সুগন্ধি কাতলা মাছের সঙ্গে ভাত কখন যে শেষ হয়ে যাবে টেরই পাবেন না। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। তো এই ইউনিক কাতলা মাছের রেসিপির জন্য প্রথমেই যেটা লাগছে কাতলা মাছ। এখানে 2 পিস বড় সড়ো কাতলা মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে এখানে টাটকা লেবু পাতা। আপনাদের দাদাভাই আজকে বাজার থেকে লেবু পাতা আর 2 পিস বড় কাতলা মাছের দাগা নিয়ে এসে বললে একটা কিছু ইউনিক বানিয়ে আমাকে দাও। তাই আমিও চটজলদি বানিয়ে ফেললাম এই লেবু পাতা দিয়ে কাতলা মাছের ইউনিক রেসিপি। প্রথমে লেবু পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিলাম। এদিকে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে এবার পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নেবো। খুবই কম উপকরণে এতটাই সুস্বাদু রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। মাছগুলোকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে আমি 20 মিনিট মতো রেখে দেবো। এদিকে মশলাটা আমি রেডি করে নেবো। খুবই কম মশলা, আমি 2 পিস মাছের জন্যে 2 চামচ সরষে নিয়েছি, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। 2 চামচের একটু কম হবে। আর 2 চামচ পোস্ত নিয়েছি, 2 চামচ মতো নারকেল কোড়া নিয়েছি, ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা ডাঁটি নিয়ে নিয়েছি ধনে পাতা। অল্প একটু নুন দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম যাতে সর্ষে আছে তেতো না হয়ে যায়। আমি এখানে শিলবাটাই বেটে নিয়েছি, যদি আপনারা মনে করেন মিক্সার জারেও বেটে নিতে পারেন। একদম মিহিন করে মশলাটাকে আমি বেটে নেব। তো আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আমাদের পেজটাকে ভালো লেগে থাকে ফলো দিয়ে সাথে থাকবেন। এখানে মশলাটা বাটা হয়ে গেছে, একটা বাটিতে আমি তুলে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 2 থেকে 3 চামচ, অল্প একটু পানি দিয়ে মশলাটা একটা ভালো করে পেস্ট তৈরি করে নিলাম। দিয়ে আবারও একটু 2 চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। বেশ একটু গাঢ় গাঢ় করে মশলাটা তৈরি হয়ে গেছে। এখানে 20 মিনিট হয়ে গেছে। মাছটাও একটু ইপিট উপিট করে আবারও নুন হলুদটা সুন্দর করে মাখিয়ে নিলাম, দিয়ে মাছটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে ডুবিয়ে রেখে দেবো। ইপিট উপিট করে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিলাম। মশলাগুলো একদম মাছের উপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় 8 ঘন্টা মতো রেখে দেবো। 8 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নেবো। মাছটাকে আবারও একটু ভালো করে মাখিয়ে নিলাম। এবার টিফিন বক্সে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এইবার এই লেবু পাতাগুলো ওর মধ্যে বিছিয়ে দেবো। আমি এখানে 5টা থেকে 6টা পাতা দিয়েছি। দিয়ে এবার এই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বাকি মশলাটা মাছের ওপর ভালো করে ঢেলে দেবো। দিয়ে চামচে করে ভালো করে সমান করে দিলাম মশলাটা। দিয়ে ঝালের জন্য আবারও 2টো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে, যে কোনো মাছ ভাপা করলে একটু ঝাল ঝাল করলে খেতে কিন্তু অসাধারণ দুর্দান্ত লাগে। আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। দিয়ে এবার আমি লেবু পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে প্রায় 5টা থেকে 6টা লেবু পাতা দিয়ে ঢাকা দিয়ে এবার ঢাকনাটা আমি মুড়ে দেবো। কড়ার মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে আমি ফুটতে বসিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটে গেছে, একটা জালি বসিয়ে দিলাম, দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি 20 থেকে 25 মিনিট রান্না করব। 25 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট পর ঢাকনার টিফিন বক্সের মুখটা খুলে দেখুন আমাদের রেডি হয়ে গেছে লেবু পাতা দিয়ে কাতলা মাছ ভাপা। অসাধারণ দুর্দান্ত হয়, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এই লেবু পাতার যে এতটা সুগন্ধি মাছকে এত যে সুস্বাদু করে দেয় যে বলে আমি বোঝাতে পারবো না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এইবার আমি মাছটাকে তুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তার সাথে একটু লেবু, একটা কাঁচা লঙ্কা আর এই 1 পিস মাছ দিয়ে একদম দুর্দান্ত খাবার। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, বারবার রিকোয়েস্ট এটা। তো কেমন হয়েছে আজকে আমার এই লেবু পাতা দিয়ে কাতলা মাছ ভাপা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।